শীতকালে এই রেসিপিটা যদি না বানাই মনে হয় যেন শীতটাই অসম্পূর্ণ রয়ে গেল। তা প্রত্যেক বছর প্রায় অনেকবারই আমি শীতের সময় এই রেসিপিটা বানিয়ে থাকি। কারণ এই শীতের সময়ই তো পেঁয়াজ কলিটা পাওয়া যায় না, তারপর তো আর পাওয়া যায় না। প্রথমেই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি লোহার কড়াইতে করছি, আর সবাই বলে মানে লোহার কড়াইতে খাওয়া খুব ভালো, যার জন্য একটা কিনে রেখেছি, মাঝে মাঝে রান্না করে থাকি। পুঁটি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব, তাহলেই খেতে ভালো লাগবে। আর শীতের সময় তো পেঁয়াজ কলি বলুন আর ফ্রেশ পুঁটি মাছটা পাওয়া যায়। কারণ এরপরে পুঁটি মাছগুলো বাজারে দেখলেই আর নিতে ইচ্ছে করে না, কারণ সব পচে পেটগুলো ঢোল হয়ে যায়। আর এই সময় কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বাজারেই মাছগুলো তাজা থাকে, একদম ফ্রেশ। আর মাছগুলো একদম তাজা ছিল, যার জন্য এটা বানাতেও খুব ভালোও লাগছিল। আর এটা খেতে দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখুন। যারা বানায় তারা জানে এর স্বাদ কি। দেখুন একেবারে মচমচে করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো খুব ভালো করেই ভাজবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এই দেখুন আমি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি দুজনের পরিমাণ হিসাবে বানাচ্ছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ওই তেলেতেই আমি একটুখানি তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আপনারা তেল যদি না অ্যাড করতে চান কোনো ব্যাপার না, একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা অত ভাজা ভাজা করার দরকার নেই, তার উপরেই আমি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা যখন একটু ভাজবো তার সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আলুটা 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আলুর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর আলুটাও একটু সফট হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে তো আলু এমনি খেতেই ভালোই লাগবে। এইভাবে নেড়েচেড়ে একটু মিডিয়াম হিটে রেখে আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব। দারুণ লাগে, যারা বানায় তারা জানে এর স্বাদ কি। গরম ভাতে খুবই ভালো লাগে। সবসময় তো পুঁটি মাছের ঝাল টক খেয়ে থাকেন, এটা একবার বানিয়ে দেখুন না। এরপর বেসিক মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিছু দেবো না এর মধ্যে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে একটা দেখুন 2টো কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আর একটা বড় সাইজের টমেটো দিলাম। টমেটোটা একটু বেশি দেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা পরিমাণটা দেখেছেন, যার জন্য আমি টমেটো এখানে একটা দিয়েছি। আপনারা যদি পরিমাণটা বাড়ান তো টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এরপর নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে গেলে, টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে, আপনারা চাইলে খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিতে পারেন বা টমেটোটাকে আরও সরু করে কাটতে পারেন। এরপরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। অপূর্ব লাগে। যারা পেঁয়াজকলি খেতে পছন্দ করেন না তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দ করেন তাদের তো ব্যাস এটা ছাড়া এটা হলে আর কোনো কিছু লাগবেই না। পেঁয়াজকলি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। ফুলকপির সঙ্গে ভাজা বা আলুর সঙ্গে ভাজাও ভালো লাগে, আলু পেঁয়াজকলির তরকারিও খুব ভালো লাগে, ফুলকপি আলু পেঁয়াজকলি কড়াইশুঁটির তরকারি, এই সব জিনিসগুলো রুটি পরোটার সঙ্গে খেতে তো খুবই ভালো। আর যতদিন শীত আছে ব্রেকফাস্টে কোনো এইসবের ঝামেলাই থাকে না, কারণ এখন যা খুশি বানাও। একটু গরম পড়ে গেলে আবার সেই কী বানাবো কী বানাবো। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো হতে দেবো। দেখুন জলটা শুকিয়ে গেছে। আর আমার কড়াটা কিন্তু খুবই ছোট, যার জন্য জলটা মনে হয় অনেক লাগছিল, কিন্তু না, কড়াটা অনেকটাই ছোট। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এর সঙ্গে একটু নেড়ে চেড়ে দেবো। অপূর্ব একটা রেসিপি, একদম সিম্পল একটা রেসিপি, এক গাদা মশলাও নেই, খেতে খুবই ভালো লাগবে। এরপরে একটু ফ্রেশ ধনেপাতা না হলে চলে। দেখুন ফ্রেশ ধনেপাতাটা দিয়ে মিডিয়াম হিটে গ্যাসটা রেখে এটাকে একটু শুকনো শুকনো করে নেব। আপনারা যদি গ্রেভি গ্রেভি রাখতে চান তাহলে খুব শুকনো করার দরকার নেই, ভাতে মেখে খাবেন। আর শুকিয়ে ফেললেও খুবই ভালো লাগে, তবে একটু ঝাল ঝাল করবেন, বেশি ভালো লাগবে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, আর শুকনো শুকনো করবো না, কারণ এটা যখন ঠান্ডা হবে এর ঝোলটা টেনে টেনে যাবে। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক।